আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামান হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি অবস্থিত হচ্ছি। অবশ্যই আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপস নিয়ে অবস্থিত হচ্ছি। আপনারা সকলে জানেন যে আমি ঢাকা রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল এবং বাংলাদেশের সবচেয়ে টপ সেরা সিনিয়র কাউন্সিলেন্ট ডক্টরের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, এটা বাংলাদেশের সকল অসহায় মানুষের জন্য। দেখেন, ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশের যেসব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে ওই সব সরকারি হাসপাতাল কলেজ হাসপাতালে আপনারা কীভাবে ফ্রি চিকিৎসা নেবেন এবং ফ্রি কীভাবে পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং ফ্রি কীভাবে ওষুধ সাপ্লাই আপনারা নেবেন সে সকল তথ্যগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। দেখেন, যদি আপনি একজন অসহায় রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে কিভাবে আপনারা ফ্রি বিভিন্ন পরীক্ষাগুলি করাবেন এবং বিভিন্ন ওষুধগুলো আপনি পাবেন। বর্তমানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রতিটি হাসপাতালে কিন্তু সমাজসেবার শাখা খুলেছে। অসহায় গরিব দুঃখী মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তিনি একটি ফান্ড খুলেছেন। এই ফান্ড থেকে কিন্তু বিভিন্ন অসহায় দুঃখী মানুষের পাশে এই সেবাটা দিয়ে থাকে। এখন কথা হচ্ছে, যখন আপনি ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে এই সেবাটি আপনি কীভাবে পাবেন বিস্তারিত দেখুন। যদি আপনি ভর্তি হন, ভর্তি হওয়ার পরে আপনি অবশ্যই ওই মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য কেন্দ্রতে গিয়ে বলবেন যে ভাই সমাজসেবা অফিসটি কোথায়, এই মেডিকেল কলেজ হাসপাতালে। তখন আপনাকে তারা দেখিয়ে দিবে। আপনি ওই সমাজসেবা অফিসে গিয়ে বলবেন আমি অসহায় গরিব মানুষ, আমার বিভিন্ন ওষুধ কেনার কোনো সমর্থন নেই, তাই তারা একটি ফর্ম দেবে। সেই ফর্মটি আপনি নিয়ে আবার যে ওয়ার্ডে আপনি ভর্তি আছে সেই ওয়ার্ডে চলে যাবেন। ওই ওয়ার্ডে যে ডক্টরের অধীনে ভর্তি ডক্টর স্যারকে বলবেন যে স্যার আমি অসহায় গরিব মানুষ, আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ পানি কিনা আমার ক্ষমতা নেই, এই ফর্মটা পূরণ করে দিলে আমি সমাজসেবা থেকে সহযোগিতা পাব। তখন ওই ডক্টর যখন ওই ফর্মটি পূরণ করে দিবে, এই ফর্মটি পূরণ করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার সমাজসেবা শাখায় জমা দিয়ে আসবেন। আসার পরে এখন আপনার যখন ডক্টর আপনার রোগীকে অ্যাডভাইস করবে বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন ওষুধ, ওই টোকেনটি নিয়ে আপনার সমাজসেবা শাখায় জমা দিলে তারা আপনাকে ওষুধ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দেবে। আমি আবারও বলছি, এই সেবাটা অবশ্যই আপনারা নিতে পারবেন যারা অসহায় গরিব মানুষ আছে। তবে আপনাদের ভোটার আইডি কার্ডটি অবশ্যই সাথে নিয়ে যাবেন। অবশ্যই ভোটার আইডি কার্ড তাতে একটা জমা নিবন্ধনের ব্যবস্থা নিয়ে যাবেন। অবশ্যই আপনারা কিন্তু এই সেবাটি পাবেন। তবে ভর্তি হওয়ার পরেই কিন্তু আপনারা এই সেবাটা নিতে পারবেন। যদি ভর্তি হওয়ার পরে যদি আপনারা এই সেবাটা না নিতে পারেন তাহলে কিন্তু পারবেন না। ভর্তি হওয়ার পরে আপনার সমাজসেবা শাখায় গিয়ে একটি ফর্ম নিয়ে আসবেন। ফর্মটি এনে ডক্টরের কাছে দেবেন, ডক্টর পূরণ করব। আবার সমাজসেবায় জমা দেওয়ার পরেই কিন্তু তারা আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন ওষুধ সরবরাহ করে থাকবে। এই সেবাটি চালু হয়েছে, এটা অনেক অসহায় মানুষ কিন্তু জানে না। এটা কেউই জানে না যে ভাই প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিস্টেমটা চালু করেছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা অনেকে জানি না। তাই তো আজকে আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দয়া করে বলছি আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। কন্টিনিউটা দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলছি এবং কি বলার চেষ্টা করছি। কারণ হয়তো আমার কথার মাঝে ভুল হতে পারে অথবা আমার ভিডিও ভালো না হতে পারে। আমার কথাগুলো খুব ইম্পর্টেন্ট ভাই, এই তথ্যগুলো আপনাকে কেউ দিবে না। আমি অক্লান্ত পরিশ্রম করে ভিডিও তৈরি করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ।
শুধু খালি আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি অত্যন্ত পরিশ্রম করে ভিডিও তৈরি করি। আমি সারা দিন আমার জব শেষে আমি রাত্রে এসে ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। কারণ মানুষকে সেবা দিতে পারলে আমার ভালো লাগে। মানুষকে সেবা দিতে পারলে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই সেবা প্রদান করবে। তা আমি বলছি, আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদেরকে সেবা প্রদানের চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন অবশ্যই ধৈর্য ধরবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো। আর যাদের ইমার্জেন্সি তথ্য প্রয়োজন, ইমার্জেন্সি অবশ্যই এটা লিখবেন, জরুরি তথ্য দরকার ভাই, আমি অবশ্যই অন্ততপক্ষে সেই ইনফরমেশনটি জরুরি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।